জিলহজ মাস, যে হিজরি যে 12 মাস আছে, আরবি যে 12 মাস আছে, এর মধ্যে সর্বশেষ মাস হলো জিলহজ মাস। এই জিলহজ মাস এটা মুসলিম জাতির কাছে অনেক মর্যাদাপূর্ণ, গুরুত্বপূর্ণ, শ্রেষ্ঠ একটা মাস। এই মাস আল্লাহর কাছে অনেক দামি, আমাদের কাছে অনেক দামি। হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন যে আফজাল আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার মধ্যে যত দিন আছে এই দিন সমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের 10 দিন। সারা বছরের দিন সমূহের মধ্যে এই জিলহজ মাসের 10 দিন সেরা, শ্রেষ্ঠ, মর্যাদাপূর্ণ। তো এই হাদিসের সাথে আবার অন্য হাদিসের সাথে কিছুটা সাংঘর্ষিক হয়ে যায়, কারণ আমরা সবাই জানি যে রমজান মাস হলো শ্রেষ্ঠ মাস। কি বলেন? রমজান মাস শ্রেষ্ঠ মাস না? এক জায়গায় হাদিসে আছে যে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। আবার এখানে বলা হচ্ছে যে যত দিন আছে এর মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজের 10 দিন। এখন পেশ লাগলো নি? তো মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম এটা সুন্দর একটা সমাধান দিয়ে দিছেন যে রমজান মাসে আমরা তো রোজা রাখি দিনের বেলা, তো রমজান মাসের দিনগুলো হলো শ্রেষ্ঠ দিন, আর জিলহজ মাসের যে রাতগুলো আছে 10 রাত, এই রাতগুলো রমজান মাসের রাতের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। তো এই জিলহজ মাস অনেক দামি, অনেক মর্যাদাপূর্ণ। এর কারণ কি? এর কারণ হলো এই জিলহজ মাসে বড় বড় 2টা আমল আছে। এক হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন। হজের সবচেয়ে বড় রুকন যেটা, ফরজ যেটা, এটা হলো আরাফার ময়দানে অবস্থান, উকুফে আরাফা। এই উকুফে আরাফা এটা হয় এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। আর আরেকটা আমল হলো কোরবানি। যে কোরবানি হলো ইসলামের নিদর্শন সমূহের মধ্যে অন্যতম এক নিদর্শন, শিয়ার ইসলাম, যেটা ইসলামের এক নিদর্শন। এই কোরবানি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। এই জন্য এই মাসের দাম, মর্যাদা অনেক বেশি। দেখেন না, এই মাসের নাম হলো জিলহজ, মানে হজের মাস। হজের যে গুরুত্বপূর্ণ বড় বড় যত আমল আছে, এই আমলগুলো সম্পাদন হয় এই 10 দিনের ভিতরে। জিলহজ মাসের অনেক ফজিলত, অনেক মর্যাদা কোরআন হাদিসের মধ্যে আসছে। এর গুরুত্ব কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত। এই 10 দিনের কথা কোরআনের মধ্যে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার সূরা ফাজরের শুরুতে আল্লাহ তাআলা কয়েকটা বিষয়ের কসম খেয়েছেন। তো আল্লাহ তাআলা তিনি তো হচ্ছেন মহান, সবচাইতে বড় তিনি, আল্লাহর চেয়ে বড় কেউ নাই। আমরা আযানে প্রতিদিন বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চেয়ে বড় কিছু নাই। তো আল্লাহ যেমন মহান, আল্লাহ যদি কোনো জিনিসের দ্বারা কসম খান, ওই জিনিসটারও অনেক দাম থাকে, এটাও দামি হয়ে যায়। আল্লাহ তাআলা এই জিনিসটার কসম খেয়েছেন। আল্লাহ তাআলা সূরা ফাজরের শুরুতে বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কসামুল লিযী হিজর। আল্লাহ তাআলা বলেন যে ফজরের কসম। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজ যেটা আছে, ফজর নামাজের কসম খাইলেন। ওয়াল ফাজরি, ফজরের কসম, ফজরের শপথ।
ওয়া লায়ালিন আশর, এবং 10 রাতের শপথ। এই 10 রাত কি? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং ইমাম মুজাহিদ প্রখ্যাত অনেক তাবিঈদের থেকে বর্ণিত আছে যে এই 10 রাত বলতে জিলহজের 10 রাতকে বোঝানো হয়েছে। তো আল্লাহ তাআলা কোরআনে যেই 10 রাতের কসম খেয়েছেন, ওই রাতগুলো কোন রাত? জিলহজের 10 রাত। এই জিলহজ মাসের কত দাম! আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে প্রিয় আমল, উত্তম আমল আর কোনটা নাই। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যতটা প্রিয়, যতটা দামি, অন্য দিনের আমল আল্লাহ তাআলার কাছে ততটা দামি নয়, ততটা প্রিয় নয়। বলে কেমন দামি, কেমন দামি? আল্লাহর হাবিব বলেন, ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে যা রোজা রাখবে, এক একটা রোজার কত দাম! আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি একদিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছর রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইয়াদিলু সিয়ামা কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। একটা রোজা 1 বছর রোজার সমতুল্য। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর হাবিব বলেন, কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়াম লাইলাতিল কদর। উম্মত, জিলহজ মাসের প্রথম 10 দিনের রাতগুলোর কি দাম তোমরা কি জানো? এক একটা রাত এত দামি, এত দামি। আল্লাহর হাবিব বলেন, ইয়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়াম লাইলাতিল কদর। বলে জিলহজ মাসের প্রথম 10 দিনের রাতগুলো এক একটা রাত্র হলো শবে কদর রাতের সমতুল্য। সুবহানাল্লাহ। শবে কদরের রাতে ইবাদত করলে, নেক আমল করলে যে সওয়াব হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিলহজের প্রথম 10 রাতগুলোতে যদি কেউ ইবাদত করে, আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। কত দাম এই দিনগুলোর! তো এই দিনগুলো আমাদের সামনে আসতেছে। এই তো আজকে 26 তারিখ, যদি 29শে মার্চ যায় তাহলে সোমবারে দিবাগত রাতে চাঁদ উঠবে জিলহজ মাসে। যখন চাঁদ উদিত হবে তখন থেকে এই মাসের ফজিলত শুরু হয়ে যাবে। এই মাসের কত দাম! আরেক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম মিন হাযিহিল আশর। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চাইতে আর কোন দিনের আমল এতটা প্রিয় নয়। এই 10 দিনের আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা নবীকে প্রশ্ন করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাহলে জিহাদের সওয়াব কি এর সমতুল্য হবে না? আল্লাহর হাবিব বলেন, ক্বালা ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। ও আমার সাহাবারা, কেউ যদি জিহাদ করে, সে জিহাদ করলো এই পরিমাণ সওয়াব লাভ করতে পারবেন। আল্লাহর হাবিব ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে ওই ব্যক্তি যে তার জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে গেছে, জিহাদে গিয়ে সে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে, যে জীবনটাকে সে বিলীন করে দিয়েছে,
সে জান মাল কিছু নিয়ে আর বাড়িতে ফিরে আসতে পারে নাই, ওই লোকের সওয়াবটা এর চাইতে বেশি। যদি শহীদ না হতে পারে তাহলে জিহাদ করলে যে সওয়াব হয়, একজন মুজাহিদ এই জিলহজ মাসের আমলের যে দাম, এই দাম, এই পুরস্কার, এই নেকি অর্জন করতে পারবে না। এই জিলহজ মাসের আমলগুলোর এত দাম, এত মর্যাদা। তো ইনশাআল্লাহ আমরা যারা পারি এই 10 দিনে রোজা রাখার চেষ্টা করব। রোজাগুলো অনেক দাম, যদিও নফল রোজা, কিন্তু এগুলোর সওয়াব অনেক বেশি। 1 বছর রোজা রাখা এটা কি সাধারণ কথা? আমরা কি পারবো? কারণ 1 বছর রোজা রাখতে, একদিন রোজা রাখলে আল্লাহ আমাদেরকে 1 বছর রোজা সওয়াব দিয়ে দিবেন। তো 10 দিন তো আর রোজা রাখা যাবে না, 9 দিন। 10ম দিন তো হলো ঈদুল আজহা, ঈদের দিন। ঈদের দিন রোজা রাখা হারাম। যে একটা মাসালা সবাই জেনে রাখবেন যে বছরের 5 দিন রোজা রাখা হারাম। আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। একটা হলো ঈদুল আজহার দিন, আর আরেকটি হলো ঈদুল ফিতরের দিন। রোজার ঈদ আর কুরবানির ঈদ, এই 2 দিন। আর ঈদ কুরবানির ঈদের পরে আরো 3 দিন। এদিক দিয়ে লাগাতার 4 দিন, আর রোজার ঈদের দিন, মোট 5 দিন। এই বছরের 5 দিন রোজা রাখা হারাম। আর বাকি অন্য যে দিনগুলো আছে আপনি অন্য যে কোনো দিন রোজা রাখতে পারবেন। তো 10ম দিন জিলহজ মাসের 10 তারিখ বাদ দিয়ে 9 দিন আমরা যারা পারি, মা বোনেরা, আমরা যারা মাইকের আওয়াজ শুনতেছি, ইনশাআল্লাহ সবাই রোজা রাখার চেষ্টা করবো। আমাদের মা বোনেরা তো আমাদের তুলনায় রোজা তারা বেশি রাখে, আমরা পুরুষরা এদিক দিয়ে একটু দুর্বল। তো ইনশাআল্লাহ আমরাও যারা পারি রোজাগুলো রাখার চেষ্টা করবো। আর রাত্রবেলা কিছু কিছু আমল করার চেষ্টা করবো। আরেক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলছেন এই রাত্রে বলতে আমরা কি করব? নবীজি বলছেন যে বেশি বেশি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, এরকম আরো জিকির আজকাল যেগুলো আছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ, তাহলিল, জিকির আজকার, এগুলো তোমরা বেশি বেশি এই দিনগুলোতে করো। আমরা বেশি বেশি নফল নামাজ, কোরআন কারীমের তেলাওয়াত, জিকির আজকার, দান সদকা, যত নেক আমল হতে পারে এই দিনগুলোতে বেশি বেশি করার চেষ্টা করব। আরেক হাদিসের মধ্যে আসছে যে এই দিনগুলোতে যদি কেউ কোন একটা নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেক আমলকে 700 গুণ পর্যন্ত বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহ 700 গুণ বাড়ায় দিবেন। এমনি অন্য কোন সময় নেক আমল করলে, আমরা যদি একটা নেক আমল করি, আল্লাহ পাকের আদত হলো, নিয়ম হলো, আল্লাহ পাক এটাকে 10 গুণ বাড়ায় দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, কোরআনের কথা। আল্লাহ কত বড় দয়াবান, মেহেরবান, যে নেক আমল করলে আল্লাহ এটাকে 10 গুণ বাড়ায় বান্দাকে দান করে। আর যদি বদ আমল করে, গুনার কাজ করে, আল্লাহ তো চাইলে এটাকে 10 গুণ বাড়ায় দিতে পারতো, কিন্তু আমান জাআ বিস সাইয়্যা ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আর যে কোনো মন্দ কাজ করে, গুনাহের কাজ করে, সে একটা গুনাহের কাজ করলে একটা গুনাহে তার আমলনামায় লেখা হয়। আল্লাহু আকবার, আল্লাহ কত বড় মেহেরবান, দয়াবান তিনি। তো এই জিলহজ মাসটাকে আমরা এই প্রথম 10 দিনে আমলে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং হাদিসের মধ্যে আরো একটা আমলের কথা আসছে, চাঁদ ওঠার আগে আগে আরো একটা আমল আমরা সবাই করার চেষ্টা করব। যারা কুরবানি করব আমরা, তারাও আমল করব। যারা কুরবানি করব না, যারা কুরবানি ওয়াজিব না, আমরাও এটা আমল করব। তাহলে ইনশাআল্লাহ এই আমলের যে সওয়াব, প্রতিদান আমরা সবাই পেয়ে যাব। ওই আমলটা কি? এক হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুয মিন শা'রিহি ওয়ালা মিন আযফারিহি। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে আর সে কুরবানি করার ইচ্ছা পোষণ করে, কুরবানি করার ইচ্ছাও তার আছে, ওই ব্যক্তি যেন সে তার নখ, চুল, শরীরের যে অবাঞ্ছিত লোম পশম আছে, এগুলো যেন সে আর না কাটে। চাঁদ ওঠার আগে আগে নখ, তারপর মোষ,
আরো শরীরের অবাঞ্ছিত যত পশম আছে এগুলো সব চাদরের আগে কেটে নিবে। তাহলে কি সওয়াব হবে? নবী বলে একটা কুরবানির যে সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় সওয়াব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আমরা যে কুরবানি করি কত রকমের নিয়ত আমাদের থাকে, যে অনেক সময় আমরা 3 জন 4 জন 5 জন শরীক মিলে কুরবানি করি না। কিতাবের মধ্যে আসছে ফুকাহে কেরাম বলেন 6 জন মিলে 7 জন মিলে একটা গরু কুরবানি দিল, একজনের যদি নিয়ত খারাপ হয়, গোশত খাওয়ার নিয়ত থাকে বা অন্য কোনো খারাপ নিয়ত থাকে, তো সবার কুরবানি বরবাদ। নাউজুবিল্লাহ। এই যে কুরবানি করি, আমাদের কয়জনের কুরবানি কবুল হয় আমরা কি কেউ বলতে পারবো? কিন্তু যদি এই আমলটা আমরা গুরুত্ব দিয়ে করি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে একটা কবুল কুরবানির সওয়াব আমাদেরকে দিয়ে দিবে। তো এটা হলো যারা কুরবানি দিবে, ধনী যারা, তাদের ব্যাপারে এই হাদিসটা। আরেক হাদিসের মধ্যে আসছে, এক সাহাবী নবীজিকে বলেন, যখন কুরবানির সওয়াবের কথা শুনছে, সাহাবীরা তো আমলের জন্য তারা পাগল করা ছিল। কোন আমলের কথা শুনলে কত করে তারা আমল করবে। তাদের আখিরাতের প্রতি আগ্রহ ছিল, দুনিয়ার প্রতি এত লোভ ছিল না। এখন তো আমাদের দুনিয়ার প্রতি আকর্ষণ, আমাদের মন দুনিয়ার দিকে ধাবিত হয় বেশি, আখিরাতের প্রতি মনটা এত ধাবিত না। সাহাবায়ে কেরাম যখন নবীজির থেকে কোনো নেক আমলের কথা শুনতেন, তারা প্রতিযোগিতা শুরু করে দিতেন, কার আগে কে আমল করবে, কে বেশি আমল করবে। যখন এই কুরবানির ফজিলতের কথা শুনলেন, যে কুরবানির পশু প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ নেকি দিবেন, সাহাবীরা তো খুশি হয়ে গেছেন। এক সাহাবী, গরিব সাহাবী, বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যে আমার তো টাকা পয়সা নাই, আমার একটা উষ্টি আছে বা একটা ছাগি আছে, এটা থেকে আমি দুধ দোহন করে আমি খাই, কোনো রকম চলি, এখন আমি কি এটা কুরবানি করে দেব? তো নবীজি বলেন, না না, তুমি তো গরিব মানুষ, এটা যদি কুরবানি করে ফেলো তো তুমি চলবা কিভাবে? তোমার এটার প্রয়োজন নাই। তুমি এক কাজ করো, চাঁদ ওঠার আগে আগে তুমি তোমার নখ, চুল, মোষ, তোমার শরীরে যত পশম আছে যেগুলো কাটার, এগুলো তুমি চাঁদ ওঠার আগে কাটা নাও। 10 দিন আর এগুলো তুমি মধ্যে হাত দিবা। 10 দিন পরে গিয়ে কুরবানি করার পরে গিয়ে আবার তুমি এগুলো কাটবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা কুরবানি সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কুরবানির সওয়াবের কথা শুনলেন, নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি যদি ধার করে খরচ করে কুরবানি দেই, তাহলে কি আল্লাহ আমার কুরবানি কবুল করবে? বললেন, হ্যাঁ অবশ্যই। যদি ধার করে, ঋণ করে কুরবানি করো, তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবে। তো যারা গরিব মানুষ, তারাও চাইলে কুরবানি করতে পারে সওয়াবের নিয়তে। কি বলেন? কত টাকা পয়সা আমরা কত দিক দিয়ে খরচ করে ফেলি। যদি আমরা কুরবানি করি, আমার বেশি সামর্থ্য নাই, আমি 10-12 হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে কুরবানি দেই না, কুরবানির যে বিশাল সওয়াব আল্লাহ তাআলা আমাকে এটা দিয়ে দিবে। আল্লাহু আকবার। তো যেহেতু জিলহজ মাস আমাদের সামনে আসতেছে, এই জন্য জিলহজ মাসের যে আমলগুলো, এগুলো আপনাদেরকে বলে দিলাম। তো আমরা গত সপ্তাহে কুরবানি সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। কুরবানি এটার হুকুম কি? কুরবানি করা ওয়াজিব। কুরবানির তো অনেক ফজিলত আমরা সবাই শুনেছি। গত সপ্তাহে হাদিস বলেছি, নবীজি বলছেন যে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে কি দিবেন? নেকি দান করবেন। এরকম ভাবে আরেক হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম ওয়া ইন্নাহু লা ইউতা ইয়াওমাল কিয়ামাতি ওয়া ইন্নাহু লা ইউতা বিহি ইয়াওমাল কিয়ামাতি মিন আশআরিহি ওয়া আসফারিহি ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি ক্বাবলা আন ইয়াকা ফিল আরদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আদম সন্তান যত আমল করে, যত নেক আমল করে, যে কুরবানির দিন কুরবানির চাইতে শ্রেষ্ঠ দামি কোনো আমল নাই। কুরবানির দিন কুরবানি করাটাই হলো সবচেয়ে দামি আমল, সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। বলে এই আমলটার কত দাম? আল্লাহর হাবিব বলেন, এই কুরবানির যে পশু আছে, তোমরা যে কুরবানির পশু কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির পশু যে উপস্থিত করবেন, এই কুরবানির পশু, এটা তার শিং, তার পশম,
তার শরীরে যত লোম পশম আছে তার ঘুর সহ এটা উপস্থিত হবে। এই সবগুলো আমলের পাল্লায় মাপা হবে। আল্লাহর হাবিব বলেন, কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলার কাছে কুরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, ফাতিবু বিহা নাফসান ওয়া আমার উম্মত, তোমরা সবাই আনন্দ চিত্তে খুশির সাথে কুরবানি করো। আনন্দ চিত্তে খুশি মনে সবাই কুরবানি করো। কুরবানি করতে কার কর্মতা করো না। এই কুরবানির পশু এটা হাশরের ময়দানে আল্লাহ পাক উপস্থিত করবেন। আরেক হাদিসে আসছে, আযিমু দুহায়াকুম আলা সিরাতি মাতায়াকুম, ও আমার উম্মত, তোমরা মোটা তাজা দেখা পশু কুরবানি করো। কেন? কারণ এই পশু ফুলসিরাতের উপরে তোমার বাহন হবে। আপনি যদি মোটা তাজা পশু যদি কুরবানি করেন, আপনি সহজে ফুলসিরাত পার হয়ে যেতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পশুকে আপনার বাহন বানাই দিবেন। পশুর উপর উঠে আপনি সহজে ফুলসিরাত পার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য যে কুরবানি যে করবো আমরা, একটু মোটা তাজা সুন্দর দেখা, যেটা দেখলে নজর লাগে, মানে এক নজর পছন্দ হয়ে যায়, দেখতে অনেক সুন্দর, অনেক মায়া লাগে, চোখ লেগে যায়, নয়নাভিরাম দৃষ্টিনন্দন সুন্দর পশু, গায়ের কালার অনেক সুন্দর। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যে ওনার ছেলেকে কুরবানি করতে নিয়েছিলেন, ওনার ছেলে কি কোনো সমস্যা ছিল? একদম সুস্থ ছেলে ছিল। ওনার না হাতে কোনো সমস্যা ছিল, না পায়ে সমস্যা ছিল, না চোখে কোনো সমস্যা ছিল। কিন্তু এখন তো দেখা যায় আমরা বাজারে গেলে ওই কোন গরুটা একটু দাম কম হবে, একটা কান নাই, পা মনে করেন ল্যাংরা, এরকম ভাবে চোখের সমস্যা, কত রকমের সমস্যা যুক্ত এরকম গরু আমরা কিনে নিয়ে আসি। দেখা যায় যে কুরবানির সময় হুজুরদেরকে জিজ্ঞাসা করে, হুজুর যে কান কাটা শিং ভাঙ্গা গরু কুরবানি দিলে কুরবানি হবে কিনা? তো ভাই প্রশ্ন হলো, আপনি কেন এরকম পশু কুরবানি করবেন? আল্লাহর জন্য কুরবানি করতে হবে একবারে সুন্দর দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন তার প্রিয় পুত্র আদরের ছেলেকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন, কুরবানি করেও ফেলেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা এটা কুরবানি হতে দেন নাই। তো আমরাও, আমাদেরকে তো আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে কুরবানি করতে বলে নাই, বলছে যে তোমরা সুন্দর দেখে একটা পশু কুরবানি করো। কারণ সম্পদের প্রতি মানুষের একটা মায়া আছে। সন্তানের প্রতি যেমন মায়া আছে, সম্পদের প্রতিও কি আছে? মায়া আছে। মানুষ মনে করে, আরে কুরবানি দিয়ে আমার কতগুলো টাকা চলে গেল, এখানে গেল কোথায়? আপনি তো গোশতগুলো পাইতেছেন, এটা তো আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল করে দিয়েছেন। গোশত আপনি নিয়ত করলে খাইতে পারবেন, নিয়ত না করলে খাইতে পারবেন। গোশত খাওয়ার নিয়ত করে কুরবানিটাকে বরবাদ করবেন না। নিয়ত হতে হবে একমাত্র রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি, আমার আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যায়, আমার আল্লাহ যেন আমার প্রতি খুশি হয়ে যায়। এই কুরবানি এটা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। এরপরে এটার প্রসিদ্ধি লাভ করেছে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি থেকে। আমরা সবাই ইতিহাস জানি, সবসময় আমরা শুনি, এই ইতিহাস আমি আর বলছি না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার ছেলেকে কুরবানি করলেন, এরপর থেকে এই পশু কুরবানির প্রচলন এটা শুরু হয়েছে। তো আসলে কুরবানি কাকে বলে, এটা শাব্দিক বিশ্লেষণটা আমরা শুনি। কুরবানি শব্দটা আরবি কুরবান বা কুরবুন থেকে এটা এসেছে, যার অর্থ হলো নিকটবর্তী হওয়া, নৈকট্যশীল হওয়া। আর শরীয়তের পরিভাষায়, শরীয়তে কুরবানি কাকে বলে? যে নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু পশু আল্লাহ নৈকট্য ও সন্তুষ্টি লাভের জন্য জবাই করাকে কুরবানি বলে। নির্দিষ্ট দিন কুরবানি সব সময় কি করা যাবে? কুরবানি করার দিন হলো 3 দিন, জিলহজ মাসের 10, 11, 12, এই 3 দিন কুরবানি করা যায়। 10, 11, 12। কেউ যদি প্রথম 10 তারিখে না পারে কোনো সমস্যার কারণে, তাহলে সে এরপরের দিনে করতে পারবে, এরপরের দিনে না পারলে এরপরের দিনে করতে পারবে। তবে প্রথম দিন 10 তারিখে করাটাই বেশি উত্তম। তো এই নির্দিষ্ট দিন, এই নির্দিষ্ট সময়ের ভিতরে নির্দিষ্ট কিছু পশু, সব পশু যে কুরবানি করা যাবে না। 5 প্রকারের পশু কুরবানি করা যায়। কয় প্রকারের পশু? 5 প্রকার। ও, গরু,
মহিষ, দুম্বা, ছাগল। ওট, গরু, মহিষ, দুম্বা, ছাগল, বকরি, এই 5 প্রকারের পশু দ্বারাই কোরবানি করা যাবে। কোরবানের দিন কেউ কোরবানের নিয়তে যদি মুরগি জবাই করে, হাঁস জবাই করে, এটা কিতাবে লেখছে এটা মাকরু হবে। কোরবানের নিয়তে এরকম ছাগল, কি বলে, মুরগি, হাঁস, এগুলো জবাই করা যাবে না। এই 5 প্রকারের পশু কোরবানি করতে হবে। এগুলোর ক্ষেত্রে আবার বয়সের হিসাব আছে। ওট, গরু, মহিষ, ওটার ক্ষেত্রে 5 বছর হতে হবে। ওট যদি আমরা কোরবানি করি তাহলে এটা 5 বছর হতে হবে। 5 বছরের কম হলে হবে না। আর গরু, মহিষের ক্ষেত্রে বলা হয় 2 বছর, 2 বছর পূর্ণ হতে হবে। আর ভেড়া, দুম্বা এগুলো পূর্ণ 1 বছর হতে হবে। 1 বছরের যদি একদিনও কম হয়, আর গরু যদি 2 বছরের একদিনও কম হয়, উট যদি 5 বছরের একদিনও কম হয়, এই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। জন্য আমরা যে কোরবানি করব একটু যাচাই বাছাই করে, আমার টাকাটা যাতে নষ্ট না হয়, কোরবানিটা যাতে আল্লাহর কাছে কবুল হয়, যাচাই বাছাই করে আমরা পশু কিনবো, সুন্দর দেখে পশু কিনবো। তারপরে কুরবানি কার উপর ওয়াজিব? কিতাবের মধ্যে আসছে যে কুরবানির নেশাব যাকাতের নেশাব একই, 7.5 ভরি স্বর্ণ বা 52 তোলা রূপা যদি কারো কাছে থাকে কুরবানির 3 দিন 10, 11, 12 জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন যদি কারো কাছে যাকাতের নেশাব পরিমাণ সম্পদ থাকে, 52.5 তোলা রূপা বা এই পরিমাণ অর্থ থাকে, যে পরিমাণ অর্থ দিয়ে টাকা পয়সা দিয়ে সে 52.5 তোলা রূপা কিনতে পারে। দেখলাম একটা হিসাব এক জায়গার ফতুয়া বিভাগ থেকে হিসাব দিয়েছে যে রূপা ধরা হয়েছে 3,400 টাকা করে। এই হিসাবে যদি ধরা হয়, সর্বনিম্নটা ধরছে আর কি, যদি ধরা হয় তাহলে 52.5 তোলা রূপার দাম আসে 1,78,500 টাকা। তো মনে করেন প্রায় 1,80,000-এর মতো। 1,80,000 যদি কারো কাছে থাকে এই 3 দিনের ভিতরে, কোনো একদিন যদি আপনার কাছে এই 1,80,000 প্রায় 80,000 টাকার মতো থাকে, আপনার উপর কোরবানি ওয়াজিব হয়ে যাবে। তো আমরা হিসাব করব, হিসাব করে দেখবো যে আমার উপর কোরবানি ওয়াজিব না। যদি আমি কোরবানি না করি, আমার ব্যাপারে হাদিসে কঠিন ধমকি আসছে। নবীজি বলছে, হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যে সামর্থ্যবান, যার কুরবানি করার সামর্থ্য আছে, এরপর সে কুরবানি করল না, আল্লাহর হাবিব বলেন সেই জন্য ঈদের দিন আমাদের ঈদগাহেও সে না আসে, ঈদগাহের কাছেও না যায়। কত বড় ধমকি দিয়েছেন নবীজি। এই জন্য আমাদের যাদের উপর কুরবানি ওয়াজিব হিসাব করে ইনশাআল্লাহ আমরা কুরবানি দিয়ে দিব, খুশি মনে আনন্দ চিত্তে কুরবানি করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ তাআলা খালিস নিয়তে কুরবানি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।